বছরের সর্বশেষ পূর্ণিমার দিন সদর দরজায় বাঁধুন এটি। বাস্তুদোষ দূর হবে, প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বছরের সর্বশেষ পূর্ণিমার দিন আপনারা যদি এই একটি কাজ করতে পারেন, তাহলে আপনাদের বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থেরও প্রাপ্তি ঘটবে। এই জন্য বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ না করে। দেখার পরে ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করতে একদমই ভুলবেন না। তো এবার বলি বন্ধুরা, বছরের সর্বশেষ পূর্ণিমার দিনে আপনারা কিন্তু আপনাদের গৃহের সদর দরজায় বেঁধে দিতে পারেন এই একটি জিনিস, যার ফলে আপনাদের গৃহদোষ, বাস্তুদোষ একেবারে দূর হয়ে যাবে এবং প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। আর এই জিনিসটির মাধ্যমে কিন্তু আপনাদের গৃহেতে কোনো নেতিবাচক শক্তি বা খারাপ শক্তি গৃহেতে প্রবেশ করতে পারবে না এবং তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন। তার কারণ হচ্ছে বন্ধুরা, এই একটি সামগ্রী যদি আপনাদের বাড়ির মূল সদর দরজায় বাঁধা থাকে, তাহলে আপনাদের গৃহেতে কোনো নেতিবাচক শক্তি বা কোনো খারাপ শক্তি গৃহেতে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, এই সর্বশেষ পূর্ণিমার দিনে অবশ্যই করে এই কাজটি আপনারা করুন। দেখবেন মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবন থেকে যে সকল বাধা বিপত্তি আছে তা চিরদিনের মতো ন্যাশ হয়ে যাবে এবং আপনাদের সংসারে নেতিবাচক শক্তি, বাস্তু দোষ একেবারে দূর হয়ে যেতে পারে এই কাজটি করার ফলে। হ্যাঁ বন্ধুরা, এই জন্য আপনারা কিন্তু সর্বশেষ পূর্ণিমার দিনে আপনাদের বাড়ির সদর দরজায় এই একটি সামগ্রী অবশ্যই করে বাঁধবেন। তার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন। আর তার সাথে সাথে বলি বন্ধুরা, চলছে অগ্রহায়ণ মাস, মাতা লক্ষ্মীর মাস। আর এই অগ্রহায়ণ মাসেই কিন্তু পড়েছে বছরের সর্বশেষ পূর্ণিমা। তাই কিছু নিয়ম বিধি আছে, সেগুলি কিন্তু অবশ্যই করে মেনে চলবেন। এই পূর্ণিমার দিনে আপনারা কিন্তু ভুলেও বাড়িতে কোনো অশান্তি কলহ করবেন না। তার কারণ হচ্ছে মাতা লক্ষ্মী যে সকল গৃহেতে অশান্তি কলহ লেগে থাকে, সেই সমস্ত গৃহেতে ভুলেও পা রাখেন না মাতা লক্ষ্মী। আর ভুলেও আপনাদের গৃহেও সবসময়ের জন্য অপরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন না। হ্যাঁ বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তার কারণ হচ্ছে, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, মানা হয় যে মাতা লক্ষ্মী সেখানেই বসবাস করে থাকেন। যে সকল গৃহেতে অপরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে বা বাড়ির সদর দরজা বা মূল দরজা যেটিকে বলা হয়, সেই সব যদি অপরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, সে সকল গৃহেতে মাতা লক্ষ্মী ভুলেও আসেন না। তার কারণ হচ্ছে, বাড়ির মূল দরজা বা সদর দরজা মাতা লক্ষ্মীর আসার প্রবেশ পথ। আর সেটি যদি অপরিষ্কার করে রাখা হয় বা বাড়ির সদর দরজার সামনে জুতো, ঝাঁটা বা আবর্জনা নোংরা হয়ে থাকে, সে সকল গৃহেতে মাতা লক্ষ্মী এসেও ফিরে যান। এই কারণে বাড়ির সদর দরজা সবসময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আর অবশ্যই করে বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার করবেন এবং সকাল সন্ধে 1 ঘটি করে জল ঢেলে দিতে পারেন। আর তার সাথে সাথে তুলসী গাছ, হ্যাঁ বন্ধুরা, তুলসী গাছ মাতার লক্ষ্মীর বসবাস স্থান। এই কারণে তুলসী তলা সকাল হোক সন্ধ্যা হোক 1 ঘটি করে প্রতিদিন জল ঢেলে দিতে পারেন। আর সেটি গঙ্গা জল হলে অত্যন্ত শুভ হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু প্রতিদিন সকালে বা প্রতিদিন সন্ধ্যাতে 1 ঘটি করে গঙ্গা জল তুলসী তলায় দিতে পারেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা কিন্তু যখন তুলসী তলায় 1 ঘটি করে গঙ্গা জল বা এমনি জল অর্পণ করবেন, তার আগে কিন্তু চান সেরে নেবে
শুদ্ধ বস্ত্র পরে তারপরেই তুলসী মঞ্চ হাত দেবেন। তার কারণ হচ্ছে বন্ধুরা, আপনারা বাসি গায়ে বা অপরিষ্কার পরিচ্ছন্ন বাসি কাপড়ে একদমই তুলসী গাছ স্পর্শ করা উচিত নয়। সবসময় চান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরেই কিন্তু তুলসী তলা স্পর্শ করা উচিত। আর তারপরেই আপনারা কিন্তু 1 ঘটি গঙ্গা জল নিয়ে তুলসী মঞ্চে দিতে পারেন এবং আপনাদের সকল মনস্কামনা তুলসী মাতাকে জানাতে পারেন। তো বন্ধুরা, এবার চলে আসি মূল বিষয়ে। চলছে অগ্রহায়ণ মাস, আর এই অগ্রহায়ণ মাসেই পড়েছে কিন্তু বছরের সর্বশেষ পূর্ণিমা। আর এই সর্বশেষ পূর্ণিমার দিনে অবশ্যই করে আপনাদের বাড়ির সদর দরজাতে বেঁধে দিন এই একটি জিনিস। তো বেশি দেরি না করে এবার বলি বন্ধুরা, আপনাদের সদর দরজায় এই পূর্ণিমার তিথিতে কি বেঁধে দেবেন। তার আগে বলি বন্ধুরা, বছরের সর্বশেষ পূর্ণিমা কবে পড়েছে এবং সময়সূচি কখন থেকে শুরু হচ্ছে। মার্গশীর্ষ পূর্ণিমা পড়েছে 29শে অগ্রহায়ণ 1431, 15ই ডিসেম্বর 2024। রবিবার দিন পড়েছে বছরের সর্বশেষ পূর্ণিমা। আর বন্ধুরা, পূর্ণিমার সময়সূচি হচ্ছে 14ই ডিসেম্বর বিকাল 4:15 থেকে থাকবে পরের দিন 15ই ডিসেম্বর দুপুর 2:36 ছাড়বে। তো বন্ধুরা, চলে আসি মূল বিষয়ে। এই পূর্ণিমার তিথি চলাকালীন কিন্তু এই কাজটি আপনাদেরকে করতে হবে। আর সেটি হচ্ছে বন্ধুরা, আপনারা 14ই ডিসেম্বর অর্থাৎ শনিবার দিন সন্ধ্যাবেলায় যখন সকালের তাড়াতাড়ি চান সেরে শুদ্ধ বস্ত্র পরে সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন এবং সন্ধ্যার যখন সন্ধ্যা আরতি দিতে যাবেন, প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন। সন্ধ্যার আরতি সম্পূর্ণ করা হয়ে গেলে তারপর তুলসী তলায় 1 ঘটি গঙ্গা জল ঢেলে এই কাজটি আপনাদেরকে করতে হবে। যখন সন্ধ্যার আরতি সম্পূর্ণ হয়ে যাবে তারপরেই কিন্তু আপনাদেরকে নিয়ে নিতে হবে একটি হলুদ কড়ি। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মী কড়ি দোকানে কিনতে পাওয়া যায়, যে কোনো দশকর্মার দোকানেতেই কিনতে পাওয়া যায়। আপনারা কিন্তু গিয়ে কিনে আনবেন একটি মা লক্ষ্মী কড়ি হলুদ রঙের। সেই হলুদ রঙের কড়িটি নেবেন। তারপরেই নিয়ে নেবেন একটি কাঁচের বাটি। হ্যাঁ বন্ধুরা, একটি পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচের বাটি নেবেন এবং তার উপরে দিয়ে দেবেন গঙ্গা জল এবং একটু দুধ। হ্যাঁ বন্ধুরা, সেই কাঁচের বাটির উপরে দিয়ে দেবেন সামান্য গঙ্গা জল এবং সামান্য পরিমাণ দুধ এবং সেই হলুদ কড়িটি সেই কাঁচের বাটির উপরেই রেখে দেবেন, সেই গঙ্গা জল এবং দুধের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, সেটি রাখতে হবে এবং তার সাথে সাথে আরও যেই সামগ্রীগুলো নিতে হবে সেটি হচ্ছে বন্ধুরা, আপনারা নিয়ে নেবেন একটি পান পাতা। হ্যাঁ বন্ধুরা, একটি পরিষ্কার পরিচ্ছন্ন পান পাতা নিয়ে নেবেন। পান পাতাটা যেন ফুটো ফাটা না থাকে, একটি নিখুঁত পান পাতা নিয়ে নেবেন। তারপরেই সেই পান পাতার উপরেই দিয়ে দেবেন একটি সুপরি। সুপরি দেওয়া হয়ে গেলে পান পাতার উপরে, তার উপরেই কিন্তু সেই সুপরিটার উপরে এবং সেই পান পাতার উপরে দিয়ে দেবেন একটি সিঁদুরের ফোঁটা আর দিয়ে দেবেন সামান্য কাঁচা হলুদের টুকরো। হ্যাঁ বন্ধুরা, একটি পান পাতা নেবেন, তার উপর একটি সুপরি নেবেন এবং সিঁদুরের ফোঁটা নিয়ে সেই পান পাতার উপর এবং সুপরির উপর একটি করে ফোঁটা দিয়ে দেবেন আর তার উপর দিয়ে দেবেন কাঁচা হলুদের টুকরো আর দিয়ে দেবেন সামান্য পরিমাণ আতপ চাল, গোটা আতপ চাল দিয়ে দেবেন। তারপরেই কিন্তু সেই কাঁচের বাটির উপরে সেই হলুদ কড়িটি রেখেছিলেন, সেই কাঁচের বাটিটি মা লক্ষ্মীর চরণেতে রেখে দেবেন সারা রাতের জন্য এবং তার সাথে সাথে সেই পান পাতার উপরে রাখা একটি সুপরি, কাঁচা হলুদের টুকরো এবং গোটা আতপ চাল সেটিও মা লক্ষ্মীর চরণেতে সারা রাতের জন্য রেখে দেবেন। তারপরেই 15ই ডিসেম্বর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন, তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠে যাবেন। তারপর বাড়ির বাসি কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর চান সেরে শুদ্ধ বস্ত্র পরে যেমন নিত্য পূজা করে থাকেন তেমনই নিত্য পূজা করে নেবেন। তারপরেই কিন্তু সেই মা লক্ষ্মীর চরণ থেকে
নিয়ে সেই কাঁচের বাটিটি, হলুদ করে রাখা সেই কাঁচের বাটিটি নিয়ে নেবেন এবং সেই পান পাতার উপরে যে সামগ্রীগুলো রাখা ছিল সেগুলিও নিয়ে নেবেন। তারপর নিয়ে নেবেন একটি লাল সালো কাপড়। লাল সালো কাপড় নিয়ে নেওয়ার পরে সেই পান পাতা এবং সুপুরি এবং কাঁচা হলুদ এবং গোটা আতপ চাল একত্রে নিয়ে সেই লাল সালো কাপড়ের মধ্যে রাখবেন এবং সেই কাঁচের বাটির মধ্যে রাখা লক্ষ্মী কড়ি, হলুদ রঙের সেই কড়িটি নিয়েও সেই লাল সালো কাপড়ের মধ্যেই রাখবেন এবং একত্রে একটি পুঁটুলি করে নেবেন। পুঁটলি করে নেওয়ার পরেই কিন্তু আপনাদের বাড়ির সদর দরজায় চলে যাবেন। সদর দরজা যাওয়ার পরে সেই লাল সালো কাপড়টি আপনাদের বাড়ির সদর দরজাতে বেঁধে দেবেন। হ্যাঁ বন্ধুরা, সেই লাল সালো কাপড়টি নিয়ে ভালো করে পুঁটুলি করে নিয়ে আপনাদের বাড়ির সদর দরজা বা মেন গেটে বেঁধে দেবেন এবং যখনই সেই পুঁটলিটা বাঁধবেন 3 বার বলবেন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই কাজটি করার পরে আপনাদের বাড়ি থেকে সারা জীবনের জন্য নেতিবাচক শক্তি দূর হবে এবং বাস্তুদোষ দূর হবে এবং প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। অবশ্যই করে বছরের সর্বশেষ পূর্ণিমার দিনে এই কাজটি আপনারা করুন, দেখবেন আপনারা নিশ্চয়ই শুভ ফল পাবেন এবং বাড়ি থেকে নেতিবাচক তো যাবেই এবং তার সাথে সাথে মা লক্ষ্মীর আগমন ঘটবে আপনাদের সংসারেতে। আর মা লক্ষ্মী গৃহে আসা মানে আপনাদের সকল বাধা বিপদও কেটে যাবে এবং তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সংসার সুখের হবে এবং অর্থে ভরে উঠবে। তো বন্ধুরা, অবশ্যই করে আপনারা কিন্তু বছরের সর্বশেষ পূর্ণিমার দিনে এই কাজটি করুন, দেখবেন মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি হবেন। তো বন্ধুরা, ভিডিওটি ছিল আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য। আর সকলকে জানাই বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ।